ইসলামী রাজনীতির ভেতরে যখন ভুল বোঝাবুঝি, সমন্বয়হীনতা আর ভাঙনের সংখ্যা ক্রমেই ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই নীরবে দৃশ্যপটে ফিরে এলেন এক পরিচিত শক্তি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতৃত্ব। তিনটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিন সাবেক কেন্দ্রীয় সভাপতি একই আলোচনার টেবিলে। রাজনৈতিক অঙ্গনে শুরু হলো নতুন আলোচনা, নতুন জল্পনা। এটি কি কাকতালীয়, নাকি ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা ইসলামী জোটকে রক্ষার জন্য একটি সুপরিকল্পিত চাল? বুধবার পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত হয়। এরপরই বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয় জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত হন দলগুলোর শীর্ষ নেতারা। আলোচনার কেন্দ্রে ছিল জোটের ভবিষ্যৎ, পারস্পরিক আস্থার সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কৌশলগত করণীয়। জামায়াতের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এবং শিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি আহমেদ আব্দুল কাদের বাচ্চু। আর এবি পার্টির হয়ে আলোচনায় নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনিও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। রাজনৈতিক মহলের দৃষ্টিতে তিন সাবেক শিবির সভাপতির একই টেবিলে বসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশ্লেষকদের মতে এটি নিছক বৈঠক নয়, বরং ইসলামী জোটের ভেতরে তৈরি হওয়া দূরত্ব ও বিভ্রান্ত দূর করার একটি সুপরিকল্পিত সমন্বয় উদ্যোগ। জামায়াত ও শিবির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইসলামী রাজনৈতিক শক্তির ভোট ব্যাংককে বিভক্ত না করে একটি কার্যকর, বাস্তবমুখী ও টেকসই জোট কাঠামোর মধ্যে আনাই এই নীরব উদ্যোগের মূল লক্ষ্য। অতীতে আন্দোলন, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতায় পরীক্ষিত শিবিরের সাবেক নেতৃত্ব এবার সামনে না এসে নেপথ্যের কারিগর হিসেবেই দায়িত্ব পালন করছেন। সূত্র মতে এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পারস্পরিক আস্থার সংকট দূর করা, জোট রাজনীতিতে কৌশলগত ঐক্য, নির্বাচনী সমন্বয় এবং ইসলামপন্থী ভোট এক বাক্সে আনার বিষয়ে। জামায়াত ও শিবিরের বক্তব্য স্পষ্ট, ইসলামী রাজনীতির ভবিষ্যৎ আবেগে নয়, নির্ভর করে সুসংগঠিত পরিকল্পনা, বাস্তবতা এবং ঐক্যের উপর। সেই লক্ষ্যে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নিজেরা সামনে না এসে নীরবে সমন্বয়ের দায়িত্ব পালন করছে, যাতে ইসলামী শক্তি বিভক্ত না হয়ে একটি কার্যকর রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ সফল হলে ইসলামী জোট শুধু ভাঙনের সংখ্যা কাটিয়ে উঠবে না, বরং আগামী দিনের রাজনীতিতেও আরো সুসংগঠিত ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে। প্রশ্ন একটাই, এই নীরব সমন্বয় কি সত্যি ইসলামী রাজনীতির পরবর্তী গেম চেঞ্জার হতে যাচ্ছে? রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।